বিসমিল্লাহির রহমানির রহিম। গত 15ই আগস্ট ভারতের প্রধানমন্ত্রী তার স্বাধীনতা দিবস উপলক্ষে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন এবং সেখানে তিনি এক পর্যায়ে বাংলাদেশকে নিয়ে কিছু কথা বলেন। সেখানে তিনি বলেন যে 140 কোটি ভারতীয় বাংলাদেশের সংখ্যালঘুদের নিয়ে খুবই চিন্তিত। তো কেনই ভারতের প্রধানমন্ত্রী 140 কোটি ভারতীয়দের উদ্দেশ্যে বলেন যে বাংলাদেশের সংখ্যালঘুদের নিয়ে আমরা সবাই চিন্তিত? কি হয়েছে বাংলাদেশের সংখ্যালঘুদের সাথে? আসুন তা নিয়ে কথা বলা যাক। তার শুরু হয় 5ই আগস্ট স্বৈরাচার শেখ হাসিনার পতনের মাধ্যমে। যখনই স্বৈরাচার শেখ হাসিনার পতন হয় সেই সময় থেকে ভারতীয় মিডিয়া একের পর এক নিউজ কইরা যান যা বাংলাদেশের বিপক্ষে। তারা খুব ক্লিয়ারলি বলেন যে বাংলাদেশের যত সংখ্যালঘু আছে তারা সবাই কমিউনাল ভায়োলেন্সের শিকার হইতেছেন। এক মিডিয়া তো তাও বলতে দ্বিধাবোধ করেনি যে বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের মানুষরা জেনোসাইডের শিকার হচ্ছেন। প্রথমে আসা যাক যে কমিউনাল ভায়োলেন্স কি। কমিউনাল ভায়োলেন্স হলো সেই জিনিস যেখানে কোনো একটা দেশের মেজরিটি মানুষ মাইনরিটি মানুষের উপর গণহত্যা চালায়। বাংলাদেশে কি সেই রকমের কোনো কথা হয়েছে? হয়নি। বাংলাদেশে কি মেজরিটি আকারের মাইনরিটিদের মারা হয়েছে? কিছুই তেমন আমরা এখন পর্যন্ত নিউজ পাইনি। তো কেনই ভারতীয় মিডিয়ারা তা নিয়ে প্রোপাগান্ডা ছড়াইতেছে? প্রথমেই আসা যাক এই যে আগস্ট 5-এর পরের থেকে বাংলাদেশে যেভাবে সংখ্যালঘুদের উপর আক্রমণ করে তা নিয়ে কিছু বর্ণনা দেওয়া যায়। ডেইলি স্টার সেখানে তারা বলছে যে বাংলাদেশে 205 জায়গায় মাইনরিটিদের উপর হামলা করা হয়েছে এবং এখন পর্যন্ত 2 জন হিন্দু সম্প্রদায়ের লোক মারা গেছে। একজন পুলিশ সদস্য যা ছাত্রদের আঘাতে তিনি নিহত হন এবং অন্যজন সাধারণ মানুষ। কিন্তু এখন পর্যন্ত এই ছাড়া কোনো মানুষের মৃত্যুর খবর পাওয়া যায়নি। এবং 205 জায়গায় যে অ্যাটাক করা হয়েছে তা ইনক্লুডিং টু দ্য মন্দির শপ, এবং সেখান থেকে যে নিউজ পাওয়া হয় সেখানে অ্যারাউন্ড 500-এর মতন পিপল আহত হয়েছেন। এখন আসা যাক ভারতে বাংলাদেশে হিন্দুদের সংখ্যা কত। বাংলাদেশে 170 মিলিয়ন পিপল আমরা একত্রে বসবাস করি, এর মধ্যে 8%। সো 8% ইজ অ্যারাউন্ড 15 মিলিয়ন পিপল, যা বাংলাতে আসে প্রায় 1.5 কোটি থেকে 2 কোটির মধ্যে। তো এখন যে 500 জন মানুষ আহত হয়েছে বা ইনক্লুডিং আমি ধরলাম 1000 পিপল অ্যাটাকের শিকার হয়েছে, সো যার পার্সেন্টেজ 0.0001 এর মতন বা 2 এর মতন, তা কি কমিউনাল ভায়োলেন্সের শিকার হইতে পারে? তা কোনোভাবেই সম্ভব না। একটা সাডেন মাত্রায় হওয়া দরকার কমিউনাল ভায়োলেন্স, তখন আপনি বলতে পারেন, বা জেনোসাইড তাও আপনি বলতে পারেন। কিন্তু এখানে দেখা গেছে কিছু বিব্রতকারী জিনিস হয়েছে যা বাংলাদেশের জন্য খুবই লজ্জাজনক আমি বিশ্বাস করি, কিন্তু তা কোনো মাত্রায় সংখ্যালঘুদের উপর অত্যাচার হইতে পারে না, এটা আমি বিশ্বাস করি এবং তা প্রুভ হয়েছে। এখন আমি আসি যে ইন্ডিয়া মিডিয়াগুলো কিভাবে আমাদের প্রোপাগান্ডা ছড়াইতেছে আমাদের দেশের বিপক্ষে। কিছুদিন আগে দেখা গেছে একটি বাড়ির আগুনের ছবি নিয়ে তারা বলা হয়েছে যে সেই বাড়িটি ছিল লিটন দাসের, কিন্তু যখন ফ্যাক্ট চেক করা হলো সেই বাড়িটি হইল মাশরাফি বিন মুর্তজা, যিনি একজন মুসলিম ক্রিকেটার। সেকেন্ড, একটি দেখা গেল একটি ভিডিওতে একটি মেয়ে কান ধরে উঠবোস করছেন এবং তার পাশে অনেকগুলা মেয়ে তা কাউন্ট করছেন। তখন তারা ইন্ডিয়ান মিডিয়া বলল সেই মেয়েটি হিন্দু হওয়ার কারণে মুসলিম মেয়েরা তাকে পানিশমেন্ট করছে, কিন্তু ফ্যাক্ট চেক করা গেল সেটি ইডেনের ঘটনা। যখন ছাত্রলীগ একে একে করে ছাত্রলীগের কর্মীরা কলেজগুলো ত্যাগ করছিলেন তখনকার ভিডিও এটা, এবং তা 5ই আগস্টের আগের ভিডিও। এবং যে মেয়েটি কান ধরে উঠবোস করছে সেই মেয়েটি ছাত্রলীগের নেত্রী ছিল এবং তিনি একজন মুসলিম সম্প্রদায়ের ছিল। তো এখানে দেখা যাচ্ছে যে খুব পরিকল্পনা অনুযায়ী ভারতীয়রা বাংলাদেশের এগেনস্টে এই প্রোপাগান্ডা চালাচ্ছে। এবং আমরা সবাই জানি ভারতীয়দের কাছে শেখ হাসিনা ছিলেন একদিন পিস অফ কেক, যা শেখ হাসিনা কিছু দাসের থ্রুতে ভারতকে অনেক কিছু দিয়েছেন যা বাংলাদেশের বিপক্ষে গিয়েছে, কিন্তু তারপরেও শেখ হাসিনা তার লয়ালিটি মেনটেন করছেন ভারতের প্রতি, কারণ ভারত অবৈধভাবে শেখ হাসিনাকে পারমিশন দিছে বাংলাদেশে যা খুশি তা করো, আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আমরা তা টেক কেয়ার করব। এবং তারই প্রেক্ষিতে ভারত সরকার খুবই নেক্কারজনকভাবে এই গণ আন্দোলনটাকে তারা মানছে না। তারা বলছে এটা জামাত শিবির ওদের কাজ, এবং তারই যেন ওয়ার্ল্ডে বিশ্বে মানুষের কাছে যেন গ্রহণযোগ্যতা না পায় তার জন্য তারা প্রোপাগান্ডা চালায় যাচ্ছে। এবং আমি আরো কিছু বিবৃতি দিই, আরো কিছু আপনাদের উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন।
কুড়িগ্রামে দেখা গেছে বাজেরহাটে একটি মন্দিরে অ্যাটাক করার জন্য আসলে এবং সেখানে তারা ছাত্র জনতা মিলে সে অ্যাটাকটি রুখে দেয় এবং সেখানে যখন ফাইন্ড আউট করা হয় তখন 10 জনের মধ্যে 8 জন ছিল হিন্দু সম্প্রদায়ের লোক এবং তাদের যখন জিজ্ঞেস করে তারা বলেন যে তাদের যে লোকাল নেতা ছিল আওয়ামী লীগের তিনি তাদের টাকা দিয়েছেন এবং তারা যেন সেই মন্দিরে আগুন লাগায়। খুলনাতে দেখা গেছে সেখানে একটি মন্দিরে অ্যাটাক করার জন্য আসছিলেন এবং সেখানে মাদ্রাসার স্টুডেন্টরা তা রুখে দেন এবং যখন ওই লোকটিকে ধরে তারা বলেন যে তিনি আওয়ামী লীগের লোক ছিলেন এবং তার অতীত সম্পর্ক ছাত্রলীগের সাথে ছিল এবং আওয়ামী লীগের নেতারা তাকে টাকা দিচ্ছেন এবং তিনি যেন এই মন্দিরে আগুন লাগান। সো এরকম অনেক ঘটনা আসতেছে, কিন্তু আমি তা বললে এটা বলতেছি না যে আমাদের দেশে কোনো অ্যাটাক হয়নি, অ্যাটাক হয়েছে এবং তার জন্য আমরা খুবই লজ্জিত, কিন্তু তাকে যদি আপনি কমিউনাল ভায়োলেন্স বলেন তা খুবই একটি মিথ্যা কথা হিসেবে আসবে আমাদের কাছে। আমাদের দেশ কোনো ওই দেশ না যেখানে আপনি এক টুকরো গরুর মাংস পাওয়ার জন্য একটি ছেলেকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়, তার নাম তবরিজ আনসার। আমাদের দেশ ওই দেশ না যেখানে একটি নারীকে ধর্ষণ করা হয়, শুধু তার দোষ কি ছিল, তিনি একজন মুসলিম যার নাম বিলকিস বানু। আমাদের দেশ সেই না যেখানে 2002 সালে গুজরাতের দাঙ্গা হয় এবং যেখানে এক্সট্রিম হিন্দুরা ব্রুটালি কিল করে নিরীহ মুসলিমদের। আমাদের বাংলাদেশ ওই বাংলাদেশ যেখানে আমি দেখছি যে একজন হিন্দুর বাড়িতে অ্যাটাক করতে আসলে 10টা মাদ্রাসার ছাত্র তাদের প্রোটেক্ট করতে এসে পড়ে। এই সময়ও বিভিন্ন মন্দিরে মাদ্রাসার ছাত্ররা মন্দিরের সামনে নামাজ পড়ছে এবং মন্দিরকে প্রোটেক্ট করছে যেন কোনো ধরনের অ্যাটাকের সামিল না হয়। আমাদের দেশ সেই দেশ যেখানে একজন হিন্দুর পাশে অনুষ্ঠান হলে প্রত্যেকটা মুসলিম তা কন্ট্রিবিউট করার জন্য আইসা পড়ে। আমাদের দেশ কোনো 2002-এর গুজরাতের দাঙ্গাকারীদের প্রধানমন্ত্রিত্ব দেওয়ার মতন দেশ না। আমাদের দেশ সবসময় মানুষের সাথে সাম্প্রদায়িকতার বন্ধনে আমরা একত্রিত থাকি, আমরা একে অপরের ভাই, একসাথে আমরা থাকি। তা আমি দয়া করে বলতে চাই হিন্দু ভাইদের, আপনারা এটা একটা ট্র্যাপ ইন্ডিয়ানদের, এবং ইন্ডিয়া মিডিয়া খুব ভালো মতন জানে যে তারা যত ধরনের চেষ্টা করবেন গদি মিডিয়া তাদের ততই বেশি নরেন্দ্র মোদীর কাছে যেতে পারবেন এবং সেই কারণে তারা এই প্রোপাগান্ডা চালাইতেছে। আমি জাস্ট একটা কথাই বলতেছি, হিন্দু ভাইরা আপনাদের যদি কোনো দাবি দেওয়া থাকে তা সরকারের সাথে বসেন, সরকার আপনাদের সাথে ইতিমধ্যে বসছেন এবং কোনো ধরনের যদি কোনো সমস্যা হয় আপনারা আপনাদের লোকাল থানাতে জানান এবং ইনশাল্লাহ প্রত্যেকটা মুসলিম ভাই আপনাদের সাথে আছে। কিন্তু যদি দেশের বিরুদ্ধে কোনো ধরনের ষড়যন্ত্রে আপনারা লিপ্ত হন তার জন্য আমি অগ্রিম থেকে বলে দিচ্ছি এটার বিচারও করা হবে। আমাদের সবার কাছে দেশ আগে, দেশের স্বাধীনতা আগে। আমরা কোনো দেশের দালালি করব না, এটা সে যে দেশেই হোক আমরা এই দালালি মুক্ত থাকবো। আর আমার হিন্দু ভাইয়াদের মধ্যে দেশপ্রেম আছে আমি অবশ্যই জানি এবং তারা দেশপ্রেমের প্রমাণ করবে। এই হলো আমার কথা। বাংলাদেশ জিন্দাবাদ।